ট্রেন থেকে নেমে রক্তিম প্ল্যাটফর্মে সিগারেটের দোকান খুঁজছিল। হঠাৎ একটা বছর ছয়েকের বাচ্চা তার কাছে ভিক্ষা চাইল। এড়িয়ে চলে যেত রক্তিম, কিন্তু বাচ্চাটার স্নেহময় দুটো চোখ রক্তিমকে একটু যেন দুলিয়ে দিল। চল, তোকে একটা জামা কিনে দিই। না না, জামা নয়, টাকা দাও না। না, টাকা নিয়ে কি করবি? চল, সামনে পুজো, একটা নতুন জামা কিনে দিই। অনেকক্ষণ ধরে এই কথা কাটাকাটির পর বাচ্চাটা বলল, তাহলে চাল কিনে দাও, মা রান্না করবে। সত্যিই তো, এই বাচ্চাটার তো পরিধানের থেকে খাদ্যের প্রয়োজনই বেশি। কিছুক্ষণ থমকে গিয়ে নিজেকে সামলে নিয়ে রক্তিম বলল, চল, তাই কিনে দিই। প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ডান দিকে মুদির দোকান। রক্তিম ওখানে গিয়ে 2 কেজি চাল, 500 মুসুরির ডাল কিনে দিল। সঙ্গে আরও 20 টাকাও দিল বাচ্চাটাকে। চাল, ডাল আর তার সঙ্গে টাকা পেয়ে বাচ্চাটার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। হাতে থলিটা নিয়ে ছুট লাগালো নিজের বস্তির দিকে। রক্তিম নিষ্পলক দৃষ্টিতে দেখছিল বাচ্চাটার ছুটে চলে যাওয়া। দুদিনের ছুটি শেষ, কলকাতা ফিরছে রক্তিম। জানলা দিয়ে চলমান দৃশ্যগুলো দেখতে দেখতে রক্তিমের বারবার বাচ্চাটার হাসি মুখটা মনে পড়ছিল। সামান্য চাল, ডাল আর ওই কটা টাকা দিয়ে যে হাসি মুখ রক্তিম দেখেছে, কোনোদিনও হাজার হাজার টাকার উপহার দিয়েও কারো মুখে চোখে সেই হাসি দেখেনি। সত্যি জীবন কি অদ্ভুত। ট্রেন যেতে যেতে একটাই কথা বারবার ভাবছিল রক্তিম, দান আসলে কে করলো? সে বাচ্চাটাকে খাবার দান করলো, নাকি ওই একরত্তি বাচ্চাটাই তাকে একরাত শান্তি দান করে চলে গেল?